গত কয়েক দশকে এমন ভয়াবহ উত্তাপ আর কখনো দেখেনি বিশ্ববাসী। একসময়ের নিস্তব্ধ মরুভূমি এখন প্রকম্পিত হচ্ছে ক্ষেপণাস্ত্রের গর্জনে, আর সাধারণ মানুষের চোখ মুখে এখন কেবলই অনিশ্চয়তা আর প্রাণ বাঁচানোর আকুতি। ঘটনার সূত্রপাত সপ্তাহান্তের এক ঝটিকা সামরিক অভিযানের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর একটি সমন্বিত অভিযানে খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাণহানি ঘটে। এই ঘটনাটি তেহরানের জন্য ছিল অপূরণীয় ক্ষতি এবং বড় ধরনের উস্কানি। এর পরপরই চরম প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে ইরান। তারা একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে শুরু করে প্রতিবেশী দেশগুলোর ওপর। ইরানের এই বিধ্বংসী আক্রমণের নিশানা থেকে বাদ পড়েনি বাহরাইন, কুয়েত ও ইসরায়েল। এমনকি পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দুবাইও এখন জ্বলছে আগুনের লেলিহান শিখায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে দুবাইয়ের নামি দামি অভিজাত হোটেলগুলো দাউ দাউ করে পুড়ছে। যেখানে কয়েকদিন আগেও পর্যটকদের আনাগোনা ছিল, সেখানে এখন কেবলই হাহাকার আর ধ্বংসস্তূপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী ইরানের এই অভিযানের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো। কিন্তু বাস্তবে সাধারণ মানুষের বসতি আর পর্যটন কেন্দ্রগুলোও রেহাই পাচ্ছে না। এমনকি সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। পেন্টাগন নিশ্চিত করেছে যে এই হামলায় অন্তত ৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে এই যুদ্ধ কেবল আরব দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় ১,২৪০ মাইল পর্যন্ত বিস্তৃত, যার অর্থ হল তুরস্ক এবং মিশরের মতো দেশগুলোও এখন সরাসরি হুমকির মুখে। বিশেষ করে তুরস্কের ইনসারলেক বিমান ঘাঁটিতে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনা এখন চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন, কারণ যে কোনো মুহূর্তে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানতে পারে। এদিকে সাইপ্রাসের RAF আকৃতির এই ঘাঁটিতে ড্রোন হামলার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে বসবাসরত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোকে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় ২ লাখ ব্রিটিশ নাগরিক অবস্থান করছেন। তাদের দ্রুত নিজেদের নাম নিবন্ধন করতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকারী। তাদের এই বিশাল অস্ত্রশক্তি এখন সারা বিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এমন সব দেশকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে যারা সরাসরি এই সংঘাতে জড়িয়ে ছিল না। বিমানবন্দর ও আবাসিক হোটেলগুলোতে হামলার ঘটনা প্রমাণ করে যে এই যুদ্ধ এখন কোনো নির্দিষ্ট সীমায় আটকে নেই। বিশ্বনেতারা এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছেন। একদিকে ইরানের প্রতিশোধের আগুন, অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার কঠোর অবস্থান পুরো অঞ্চলকে মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ প্রার্থনা করছে যেন দ্রুত এই হানাহানি বন্ধ হয়, কারণ যুদ্ধ মানেই ধ্বংস আর রক্তপাত।